ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে তরুণ হেনরি নোয়াক হত্যার পর সংগঠিত সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। দোষীদের মধ্যে ড্যানিয়েল ফ্রস্টকে ২ বছর ৪ মাস, রিস রবিনসনকে ২ বছর, টেইলর গ্র্যান্ডিকে ২.৫ বছর, অ্যান্ড্রু সামারহেইজকে ৩ বছর ২ মাস এবং ডিনলকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২ জুন পুলিশের বডি ক্যাম ফুটেজ প্রকাশের পর বিক্ষোভ শুরু হয়। ওই ফুটেজে দেখা যায় ছুরিকাঘাতে নিহত হওয়ার পর ১৮ বছর বয়সী হেনরি নোয়াককে হাত করা পরানো অবস্থায় রাখা হয়েছিল। পরে তার হত্যাকারী বিক্রাম দিগোয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও চেয়ার ও ময়লার বিন নিক্ষেপ করা হয়। এতে ১২ জন পুলিশ সদস্য ও একটি পুলিশ কুকুর আহত হয়। বিচারক বলেন, এই সহিংসতা ছিল পুলিশের প্রতি বিদ্বেষ এবং কিছু ক্ষেত্রে বর্ণবাদী মনোভাব থেকে সংগঠিত ঘৃণা জড়িত অপরাধ, যাকে আমরা হেট ক্রাইম বলি। আদালতে আরও জানানো হয়, দাঙ্গা মোকাবেলায় পুলিশের প্রায় ৪,৪৩,০০০ পাউন্ড ব্যয় হয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতায় স্থানীয় কাউন্সিলের খরচ হয়েছে প্রায় ৬,৭০০ পাউন্ড। এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট।